আমি বা বিজেপি সভাটা করতে পারলাম তো? মামার বাড়ি আবদার, ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন, আর কেউ করতে পারবে না, আর কাউকে করতে দেওয়া যাবে না। ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা। উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর, টাকি বসিরহাট সব ওর হাতে ছিল। ভোটটা কেমন হবে, কি কি ব্যবস্থা থাকছে, আর এরা মুখে আওয়াজ দেবে, টাচ করতে পারবে না কারো গায়ে। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, এদের দম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে। একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা, একটা ভিতরে বসে শুনছে। সে নাকি জেল, একদিন তো কাঁদছিল প্রিজন মানে, হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, এখন নিজে কাঁদছিল। আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য। এখানে 3 লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজি নুরুল নাকি 3 লাখ ভোটে জিতবেন। এক বেটা ভিতরে বসে শুনছে, আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে, শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে, নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল। এই যে বাদল মিত্র টিত্রর মতো এখনো কিছু খুচরো পয়সা বেঁচে আছে, অনেকগুলো শুয়ে পড়েছে, অনেকগুলো শুয়ে পড়েছে। ওদিকে খালেক আর এদিকে বাদল মিত্রটা এখন লড় করছে। মাঠে কার্যত কেউ নেই, মাঠে পুলিশ আছে, সেটাও আমরা সামলে দেব। আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে, শাঁখ বাজাতে পারবেন তো? শাঁখ বাজাবেন তো? হ্যাঁ, চোর 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 ধরো। আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে, কালকেও একটু সতর্ক থাকতে হবে।